প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হলাম ক্লাস 8-এর প্রশ্ন বিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের 3 নম্বর এবং 4 নম্বর স্কুলের সমস্ত সমাধান। তো চলো শুরু করা যাক। পৃষ্ঠা নম্বর 270, মডেল নাম্বার 3। একের দাগে প্রথম কোশ্চেনটি রয়েছে এমসিকিউ। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল মুম্বাইতে। দাদন প্রথার অর্থ হচ্ছে এর দাগে অগ্রিম প্রথা, অগ্রিম অর্থ মানে অগ্রিম অর্থ। একজন নীল বিদ্রোহের নেতা হলেন দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। ওহাবি আন্দোলনের সূচনা হয়েছিল, এটা রয়েছে আরবে। তো এখানে ওহাবি আন্দোলনটার সূচনা হয়েছিল আরবে। তারপরে ব্রিটিশ ভারতে এখানে হয়, যেটা হচ্ছে তিতুমির, এটা করেছিল মির্নেসার আলী পরবর্তীতে। তো প্রথমে শুরু হয়েছিল আরবে। ব্রিটিশ সদস্যরা ছিল বিধির বিধান, এটা চরমপন্থী নরমপন্থীর পক্ষে এটা ছিল। আচ্ছা, 2 দাগে কে ইজারাদারি ব্যবস্থা চালু করে? 1773 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। 2 দাগে রেলপথ বানানো এবং রপ্তানি হার বাড়ানো এবং কৃষিতে বাণিজ্যিকরণের প্রক্রিয়াকে একসঙ্গে বলা হয় অর্থনীতির আধুনিকীকরণ। কত খ্রিস্টাব্দে রেলপথ চালু হয়? এটা হচ্ছে 1853, ডালহৌসি করেছিল। দেশের সম্পদ বিদেশে চলে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় সম্পদের বহির্গমন। কে সৈধ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন করেছিল? এটা রামমোহন করেছিল 1829 সালে। লর্ড নর্থ ব্রুকের জারি করা নাট্যভিয়া নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কি ছিল? অ্যাকচুয়ালি এটা এক কথা যদি 1 নম্বর বলা হয়, ব্রিটিশদের ভাবমূর্তি রক্ষা করাই ছিল মূল উদ্দেশ্য। 3 শূন্যস্থান রয়েছে। নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে বলা হয় রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। 2 দাগে আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ্য অর্জন করা। 3 দাগে কত খ্রিস্টাব্দে কিংসফোর্ডকে ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছিল ক্ষুদিরাম প্রফুল্ল? এটা হচ্ছে 1908 সালে। 4 দাগে বাংলা ভাগের পরিকল্পনা লর্ড কার্জন করেছিল 1905 সালে। 4 দাগে রয়েছে সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইন কি? 119 পৃষ্ঠা 14 নম্বর কোশ্চেনে পেয়ে যাবে রায়মার্টিনে। 19বিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্প বিকাশ ঘটেছিল? এটা 130 পৃষ্ঠা 24 নম্বর কোশ্চেন রয়েছে। 2 নম্বরের কোশ্চেন একটু লিখতে হবে এগুলো। শ্রীরামপুরের মিশনারি ম্যানেজমেন্ট সম্পাদনায় বাংলা ভাষায় কোন কোন পত্রিকা প্রকাশিত হতো? সমাচার, দর্পণ এবং দিগদর্শন। অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? 208 পৃষ্ঠা 30 নম্বর কোশ্চেন এটা পেয়ে যাবে। সভা সমিতি যুগে সমিতিগুলি কি কি উদ্যোগ ছিল? 203 পৃষ্ঠা 1 নম্বর কোশ্চেন। তারপরে 5 দাগের এটা 3 নম্বরের কোশ্চেন। ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজ ও মহাজনের কি ভূমিকা ছিল? 121 পৃষ্ঠার 28 এবং 29 নম্বর কোশ্চেন। 1851 থেকে 1865 মধ্যে টেলিগ্রাফ ব্যবস্থা কিরূপ বিস্তার হয়েছিল? 114 পৃষ্ঠার 29 নম্বর কোশ্চেন। তারপরে নারী শিক্ষা ও পণ্ডিত রমাবাঈ সম্পর্কে কি জানো? এটা 163 পৃষ্ঠা 25 নম্বর কোশ্চেনে রয়েছে। ফরাজি আন্দোলন সম্পর্কে কি জানো? 153 পৃষ্ঠা 29 নম্বর কোশ্চেনে রয়েছে। হিউম ডারফিন ষড়যন্ত্র অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি রয়েছে 206 পৃষ্ঠা 19 নম্বর কোশ্চেন। নীল বিদ্রোহ সম্পর্কে কি জানো? 151 পৃষ্ঠা 24 নম্বর কোশ্চেনে পেয়ে যাবে। 6 দাগে 5 নম্বরে 2 কোশ্চেন করতে হয়, 3টে কোশ্চেন দেওয়া রয়েছে এখানে। 1853 খ্রিস্টাব্দে ভারতের রেলপথ নির্মাণের ফলাফল কী ছিল? অর্থাৎ রেলপথ নির্মাণের প্রভাবটা কী ছিল, ফলাফল কী ছিল? 113 পৃষ্ঠা 26 নম্বর কোশ্চেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সমাজ সংস্কার নারী শিক্ষা তার কি অবদান ছিল? অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে কি জানো? 197 পৃষ্ঠার 22 নম্বর কোশ্চেন এটা রয়েছে। তো এটা 3 নম্বর স্কুল। আজকে ছিল 3 নম্বর স্কুল। এরপর আমরা 4 নম্বর স্কুল আসবো। তো যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপরে 4 নম্বর স্কুল। প্রথমে মহলবাড়ি ব্যবস্থা প্রবর্তন করেছিল মহলবাড়ি উত্তর ভারতে। দাদনী প্রথা অগ্রিম অর্থ। আত্মীয় সভা রামমোহন রায়। ভারতের প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং।
নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র বিদ্যাকের। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস বয়স 23 করা। জাতীয় প্রথম অধিবেশনে মুম্বাইতে বসেছিল 72 জনকে নিয়ে 1885 সালে। বঙ্গভূমি পরিকল্পনা কার্যকর করেছিল 1905 সালে। আচ্ছা, এখানে বেমানানটি বেছে নিয়ে রাখতে হবে। দয়ানন্দ সরস্বতী, রামমোহন, দেবেন্দ্র, কেশবচন্দ্র, তার মধ্যে দেবেন্দ্র সরস্বতী, নানা সাহেব, মঙ্গল পাণ্ডে, তিতুমির, বাহাদুর শাহ, এর মধ্যে তিতুমিরটা হবে, যার প্রকৃত নাম মীর নিসার আলী। কর্নওয়ালিস, জন সুর, ফিলিপ ফ্রান্সিস, থমাস মন্ড, থমাস মন্ডটা এখানে বেমানান হবে। বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র রায়, এরা লালবাল পাল নামে পরিচিত। চরমপন্থা আর আনন্দমোহন বসু এটা আলাদা হবে। এরপরে সত্য মিথ্যা, টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের পক্ষে মাথায় রেখে বানানো হয়েছিল, এটা অবশ্যই সত্য। নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে, ভুল, কারণ এটা বাংলায় হয়েছিল। নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতো। নরমপন্থী চরমপন্থী কার্যকলাপকে নয়, চরমপন্থীরা নরমপন্থীর কার্যকলাপকে বলতো। তবে এখানে উত্তরটি ভুল দেওয়া আছে। ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল যাকে কিংস পুরস্কার মারতে এসেছিল ঠিক রয়েছে। সাঁওতালি বিদ্রোহ সিধু কানু হবে। মিত্র মেলা 1867, নবকলে মিত্র। হিন্দু প্যাট্রিয়ট, আচ্ছা ব্রহ্ম সমাজ হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট। নীল বিদ্রোহ, এটা একে দেখে উত্তরটি হবে। কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে, এটা নিঃসন্দেহে 2 নম্বরের কোশ্চিন। দুটো জানো, 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস। অবশিল্পন 125 পৃষ্ঠার মাটি নব্য বঙ্গ কারা, তাদের উদ্দেশ্য কি ছিল? 163 পৃষ্ঠা 21 নম্বর কোশ্চিনে পেয়ে যাবে। ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হয়, এটি রয়েছে। তারপর হচ্ছে সভা সমিতির যুগ, 203 পৃষ্ঠা একে দাগের কোশ্চেন। হিউমস ডারফিন সন্দেহ 206 পৃষ্ঠা 29 নম্বর কোশ্চেন। এরপর 6 দাগে এখানে 3 নম্বরের 4টি কোশ্চেন করতে হবে। সম্পদের নির্গমন তত্ত্ব কি, 115 পৃষ্ঠা 31 নম্বর কোশ্চেন। মহারানী ঘোষণাপত্র 173 নম্বর পৃষ্ঠার 86 নম্বর কোশ্চেন। স্যার সৈয়দ আহমেদের সংস্কারের উদ্দেশ্য কি ছিল, 148 নম্বর পৃষ্ঠার 18 নম্বর কোশ্চেন। কংগ্রেস সভা অধিবেশনের গুরুত্ব কি ছিল, অবশ্যই ভালো কোশ্চেন। প্রথম দিকে বাংলার গুপ্ত সমাজ গড়ে উঠেছিল কেন, 214 পৃষ্ঠা 61 নম্বর কোশ্চেন। এরপরে 5 নম্বরে 2টো কোশ্চেন করতে হবে। বাংলা চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব, 102 পৃষ্ঠা 4 নম্বর কোশ্চেন। রেলপথ স্থাপনের ফলাফল, 99 পৃষ্ঠা। সমাজ এবং সংস্কার বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল, 142 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। তুমি কি মনে করো 1857 সালের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? উত্তরটি অবশ্য ভালো, 158 পৃষ্ঠার 36 নম্বর কোশ্চিন। অবশ্যই কোশ্চিনটি ভালো রয়েছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে কি জানো, 197 পৃষ্ঠার 21 এবং 22 নম্বর কোশ্চেন। তো এই ছিল আজকে 4 নম্বর। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই পরবর্তী ভিডিওগুলো যাতে সহজে তোমাদের কাছে পৌঁছে যায়, এবং পরবর্তী ভিডিওগুলোতে যে ম্যাথ রয়েছে বিভিন্ন ক্লাসে, সমস্ত ক্লাসের ম্যাথগুলো ক্লাস তোমরা পাবে। অবশ্যই তোমরা ভিডিও দেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।